নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুরাজ ব্লগ ডে 2 পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু মেসেঞ্জার কমপ্লিট করে চলে এসেছি সোনাঝুরির হাটে। আর এবারে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। চারদিকে সোনাঝুরির হাটের মাঝখানে আমাদের একটা দুর্দান্ত হোটেল আছে। বেসিক্যালি এটা একটা রিসর্টের মধ্যে এদের একটা ওপেন রেস্টুরেন্টও আছে, যে শকুন্তলা রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছেন খাবারের মেনু এখানে দেয়া রয়েছে। এই পাচ্ছেন আমাদের সব আগে থেকে বুকিং করা হয়ে গেল। কি কি খাবো না খাবো পরে বলছি। ব্যাপারটা কিন্তু দারুণ, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এদিকে খোয়াই সোনাঝুরির হাট, এটা হচ্ছে আমাদের টেবিল। শকুন্তলা আজকে এখানেই খাবো। থালি একেবারে রেডি, চলে এসেছে ভেজ থালি। প্রথমেই গরম ঘি দেওয়া হয়েছে ভাতের ওপরে দিন। কেমন লাগছে? আচ্ছা, চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে মটন চিকেন দুটো, চিকেনের ঝাল ঝোল, চিংড়ি মাছের মালাইকারি। ফাইনালি খাওয়া দাওয়া তো হলো। শকুন্তলার অনেক নামও শুনেছিলাম, খাওয়া দাওয়া করলাম। মোটামুটি মালাইকারিটা খুবই ভালো, বাট থালিটা যে দামে দিচ্ছে এই জিনিসগুলো ঠিকঠাক, মানে জিনিস শেষ হয়ে গেলে রিপিটও করে, মানে সেদিক থেকে ঠিক আছে। বাট এদের যে ওপরে যে রুফটপ আমরা যেখানে বসে খেলাম, এই জায়গাটা মানে খাবার জন্য একদমই উপযুক্ত না। বিকজ এত মাছি, মানে ভীষণ মাছি, মানে সত্যি মানে এইটা মানে সবার কীরকম কী লাগবে জানি না, বাট খাবারের মধ্যে যদি মাছি বসে বারবার, মানে অতিরিক্ত পরিমাণে যদি বসে, দিস ইজ ভেরি মানে লাইক ঘিন করে লাইক, ঠিক আছে। সো এইটুকুই, আর কিছু না। মোটামুটি এই জায়গায় এই খাওয়া দাওয়া পাচ্ছি আর কি, মানে এই টাকায় যে 3 জন খেলাম, আমাদের প্রায় অলমোস্ট 1000 টাকার মতন বিল হয়েছে, 977 টাকার মতো বিল হয়েছে। তো 3 জনের খাবারের মধ্যে ভেজ থালিতে আজকে ভিডিও শুরুতেই যে মেনু কার্ডে যা যা ছিল সেগুলো সব ছিল। তার সাথে আমরা নিয়েছিলাম চিকেনের দুটো, মালাইকারিটা ইটস টু গুড, আমি আবারও বলছি মালাইকারিটা ইটস টু গুড। আর তার সাথে ছিল হচ্ছে আমাদের ওই পায়েসটা, তো ও মাই গড, পায়েস বলা চলে না ওটাকে, যাই হোক বাদতাম। সোসো সব মিলে সোসো লেগেছে, বাট ইটস ওকে। জিনিসগুলো আই হোপ এদের হয়তো বাইরের রেস্টুরেন্টটা একরকম, ভেতরের রেস্টুরেন্টটা একরকম। তবে হ্যাঁ, আমার এদের ওভারঅল গেস্ট হাউস বা এদের যে থাকার জায়গা, কাস্টমার, সেগুলো খুব ভালো লেগেছে। একটু ব্যাক সাইডটা দেখুন। দ্য মেন পার্ট ইজ এদের সুইমিং পুলটাও রয়েছে। এই জায়গায় সুইমিং পুলটাতে এনজয় করা ইটস মানে দারুণ ব্যাপার একটা। আই থিঙ্ক এখানে জানি না ওখানে কী হচ্ছে, ধোয়া উঠছে, কিছু পাতা ফাতা পোড়াচ্ছে সম্ভবত। এবং এদের বোলপুর পৌরসভার জলের সাপ্লায়ার সব আছে। এই যে আমার ওভারঅল ভিলাটা খুব ভালো লেগেছে। এদের ভিলাটা সত্যি খুব সুন্দর। খাওয়া দাওয়াটা ইটস সোসো। টাটা। এই ছিল শকুন্তলার রিভিউ। চলে এসছি খোয়াইতে। এবারে খোয়াই থেকে শপিংয়ের পালা। তো দেখা যাক খোয়াইতে আমরা এবারে কি কি পাই।
সোনাঝুরির হাট মানেই নানান রকম শাড়ি, কাপড়, চাদর ইত্যাদি। তো আমরা বেশ কিছু শপিং করেছি, দারুণ দারুণ বেড কভার নিয়েছি, তার সাথে মায়ের জন্য কিছু শাড়ি নিলাম। আর একটা দুর্দান্ত দোকানের একটা রিভিউ দিচ্ছি। এখানে দুটি ছেলে, মুসলিম ছেলে, কিন্তু ওদের থেকেই আমরা শাড়ি কাপড় নিলাম। এই পুরো এন্টায়ার মেলাতে তাদের কাছ থেকেই আমরা একটু ভালো কোয়ালিটির শাড়ি পেলাম। শাড়ি তো অনেক আছে, কিন্তু ভালো কোয়ালিটির শাড়ি কিন্তু ওই ছেলেটি রাখছিল। একটু পরেই আপনারা ওই ছেলেটির কাছে দেখতে পাবেন, এবং ওই ছেলেটিদের স্টলেতেই আমরা যাচ্ছি, সেখানে আপনারা দেখতে পাবেন সবটা, এবং ওই ছেলেটি নাম্বারও শেয়ার করবে। আপনারা যদি মনে করছেন যে ওইখান থেকে নেবেন, তো অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি পরবর্তীকালে নাম্বারটা নিচে দিয়ে দেবো। কি ভালো লাগছে দেখো, অলরেডি দুটো হয়ে গেছে আর একটা চলছে দেখা। পুরো সোনাঝুরির হাটে এই ভাইকেই পেলাম, একটু ঠিকঠাক দামে উনি জিনিস দিচ্ছেন। বলুন দাদা, দেখুন শাড়ি হবে। এগুলো গরমে পরে খুব আরাম, খুবই ভালো। ব্লু আমার তো দেখো, তাও বলবো ব্লুটাই নিতে, ব্লুটা আমার বেশি ভালো লাগছে। এবার যদি তোমার এই ব্লুটা, হ্যাঁ নীল হলুদে, তুমি তো ব্রাউন দাওই, ব্রাউন তো তুমি দিয়েইছো। ব্লু কি কিছু দিয়েছো তুমি? তুমি সবুজ দিয়েছো, ব্রাউনও দিয়েছো। তাহলে যেটা ওর ভালো লাগে আমি যা সাজেশনই দিতে পারি। ও আচ্ছা 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 আচ্ছা, ওটা তো একই রকম হয়ে যাবে তাহলে। ঠিক আছে, এইটাই না। আমি করিনি, মা করেছে। আপনি নিয়েছেন, আপনাকে দেখে প্রথমেই দেখে বোঝা গেল যে আপনি এই শাড়ি কিনেছেন। ওইগুলো কিনেছি, বেগমপুরি গুলো কিনেছি। কত দেয় এটা? ওই তো সব শুদ্ধ 800 টাকা দেওয়া হবে না দিদি ভাই, একদম 620 টাকা বলেছে না, একদম আসছে না, আসছে না, একদম আসছে না, একদম 3 ভাড়া দেওয়া হয়ে যাবে। 320 আসবেই না একদম। কত 900 টাকা? সেটাই তো থাকে, আর কি থাকবে। আচ্ছা তোমার নামটা বলো তো। আশরাফুল। আশরাফুল মোল্লা। আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলো। 8945888940। কোনো কার্ড আছে? হ্যাঁ কার্ড আছে, এখানে হোলসেল রেটও মাল পাওয়া যায়। তোমার কার্ডের জাস্ট ছবিটা দেখিয়ে দাও। অনলাইনের মধ্যে কুরিয়ার করে যে কোনো জায়গা থেকে আমরা কার্ডটা দেখাও, এর মধ্যে যে কোনো জায়গা থেকে দিই। দুইকোনা টেক্সটাইল। ওকে দিয়ে দাও কার্ডটা। ওকে। এটা গাজী দশের মধ্যে। আচ্ছা বলে অনেকজন। আচ্ছা মগাসিল যেটা আসামে পাওয়া যায়, বাট এটা তো মগা নয়। পিওর মগার তো 30,000 25,000 দাম, প্রচুর দাম। সেটাই, কেউ কিনবে না। এই লেখার শাড়িগুলো কটনের উপর আসে না? রবীন্দ্রনাথের কবিতা লেখা শাড়ি হবে, আমাদের শান্তিনিকেতন স্পেশাল শাড়ি বলা হয় এটাকে। এটাকে বলা হয় আমাদের শান্তিনিকেতন স্পেশাল। আচ্ছা, রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের কবিতা লেখা আছে। আর একটু মোটা কাপড়ে এই জিনিস, মানে কটনেরই। আচ্ছা, একটু হালকা পাতলা আর কি। আর এগুলো কিরকম দাম আছে গো? এই যে ট্রায়াঙ্গেল করা এগুলো? এগুলো 850, তারপর ডিসকাউন্ট হয়ে যাবে। এগুলোর এত দাম কেন? এটা মণিপুরি কটন আছে, হ্যান্ড স্টিচ আছে, পুরোটাই হ্যান্ড স্টিচের কাজ আছে। আচ্ছা, অল বডি যাই দেখছেন। মা একটু ধরে দেখো। একদম নয়, যদি ডিসকাউন্ট হবে। দেখো তুমি দেখো, 850 দাদা ভাই, তারপর ডিসকাউন্ট হয়। কাপড়ের কোয়ালিটি থাকবে দিদি ভাই, প্রত্যেকটা জায়গায় দেখবেন একই রকম জিনিস, কিন্তু কোয়ালিটি থাকবে, দামেরও ডিফারেন্স থাকবে। আর এই কাঁথা স্টিচ কি তোমার ইয়েতে হয় না, মানে কটনের ওপর আসে না? কটনের ওপর আসে না বলতে দাদা আমার কাছে নেই, এগুলো হয়তো পেয়ে যেতেও পারেন। এগুলো আমার হবে সেমি কটনের মধ্যে।
না তসর তো চাইছি না, মানে ওই রকমই তসর আছে, পিওর তসর নয়। গিচা মধ্যমটা দেখি রে, এটা একটা দারুণ শাড়ি হবে গিচার মধ্যে। গিচা মধুমনি হয়ে যাবে একটা, এর মধ্যে একটা বাতিকও হয়ে যায় মধুমনি গিচার মধ্যে, একটার মধ্যে একটা শাড়ি হবে। বাহ, দাঁড়াও একটু দাঁড়াও, ধরো। শাড়িটা কিন্তু দারুণ, লুকটা খুব ভালো। ঠিক আছে দাদা, অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ